নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ থোর ঘন্ট। থোর আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, তবে আমি বাড়িতে কিভাবে থোর ঘন্ট বানিয়ে থাকি সেই পদ্ধতিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। গ্যাস অন করে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ আসতে শুরু হয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজ আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি একটু জল আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। এখানে অল্প করে গোবিন্দভোগ চাল নিয়েছি, জল দিয়ে আমি একটু ধুয়ে নেবো চালটাকে। ভালো করে জল দিয়ে চালটাকে ধুয়ে নিয়েছি। এই চালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জল দিয়ে। এবারে গ্যাসটাকে একদম লোতে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে রাখছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো থোর। থোরটাকে আমি ভালো করে এরকম কুচি কুচি করে কেটে নুন হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, সেই থোরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। থোরটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে আমি থোরটাকে একটু ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলতেই গোবিন্দভোগ চালের সুন্দর একটা গন্ধ আসতে শুরু হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা একটু সিদ্ধ হয়ে এসছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। থোরটা একটু দেখে নিচ্ছি, থোরটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি, যেহেতু একদম নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আর একটু জলটা একটু টানিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু নিরামিষ রান্না, নামানোর আগে ঘি গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগে। ঘি গরম মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2-3 সেকেন্ড পর ঢেকে রাখার পর তারপর আমি একটা পাত্রে পরিবেশন করে নেব।
গরম গরম ভাতের সাথে নিরামিষ এই থোরঘণ্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।